বিএনপির সাবেক নেতা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না, সাধারণ মানুষ দারুণ কষ্টে আছে, তাই দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন। মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকায় রেল স্টেশন সংলগ্ন মাঠে বিএনপির আয়োজিত গণসংবর্ধনা বক্তব্য রাখছিলেন তিনি। বাবর বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় আমাকে 17 বছর কারাগারে আটকে রেখেছিল। শুধু আমি নয়, পুরো দেশকে কারাগারে পরিণত করেছিল। এখন মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বাবর নির্বাচনের ইস্যুতে বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতাকর্মীদের এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে কিছু ভাবার প্রয়োজন নেই। ষড়যন্ত্র মোকাবিলার প্রয়োজনে রাজপথে নামতে হবে। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে বলেন, ভয় পাওয়ার কিছু নেই। অতীতে আমরা আপনাদের নিরাপত্তা দিয়েছি, ভবিষ্যতেও দেব। বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করতে সরকারি বেসরকারি চাকরির সুযোগ বাড়ানো হবে এবং উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কারনায়েন এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব টিপু সুলতান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান, মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুদ ও সদস্য সচিব গোলাম রব্বানী। বাবরের রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনী এলাকায় তার অবদানের প্রশংসা করে নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার বলেন, লুৎফুজ্জামান বাবর ভাট্টি বাংলার সিংহপুরুষ। তিনি শুধু নিজের নির্বাচনী এলাকা নয়, পুরো জেলার মানুষের উপকার করেছেন। তাই দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসেন। গণসংবর্ধনা অনুষ্ঠান বাবরের মুক্তির পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।